হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছেন? তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনি যদি আয়ুষ্মান ভারত কার্ডের জন্য ফর্ম ফিল আপ করতে চাইছেন তাহলে আপনাকে জানিয়ে রাখি, আপনার কাছে যদি AAYSPPPPS ক্যাটাগরি রেশন কার্ড হয়ে থাকে তাহলে আপনার জন্য খুশির খবর, আপনার আয়ুষ্মান কার্ডের অ্যাপ্লিকেশন ফর্মটি কোনো ক্যাম্পে গিয়ে জমা করতে হবে না। আপনার গ্রামের যে আশাকর্মী, সেই আশাকর্মী আপনাকে এরকম ধরনের একটি ফর্ম দেবে। তো ফর্মের ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড এই ধরনের থাকবে। তো এই ফর্মের ভিতরে 60 to 70% অলরেডি প্রি প্রিন্টেড থাকবে, বাকি 30 to 40% এখানে ফিল আপ করতে হবে। তো এই ফর্মটি কিভাবে ফিল আপ করতে হবে এই ভিডিওর মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ বলবো। তো আশাকর্মীদের তরফ থেকে আয়ুষ্মান কার্ডের জন্য যে ফর্মটি দেওয়া হচ্ছে সেই ফর্মটি আপনারা এইভাবে দেখতে পাবেন। তো এই ফর্মের উপরের দিকে লেখা থাকবে কি কারণে ফর্মটি দেওয়া হয়েছে, প্লাস অ্যাড্রেস এখানে লেখা থাকবে। এই ফর্মের ডান সাইডে এখানে একটি কিউআর কোড দেওয়া আছে, বাঁ সাইডে এখানে একটা আইডি নাম্বার মেনশন করা আছে। তারপরে যে তারিখে আপনি ফর্মটি ফিল আপ করছেন সেই তারিখটা এখানে বসিয়ে দেবেন। এরপরে আবেদনকারীর তথ্য যেমন আধার নাম্বার, আবেদনকারীর নাম, রেশন কার্ড নাম্বার, এরপরে কোন ক্যাটাগরি রেশন কার্ড, আধার সংযুক্ত মোবাইল নাম্বার, লিঙ্গ, জন্ম তারিখ। তো এখানে আবেদনকারীর কিছু তথ্য প্রি প্রিন্টেড থাকবে। যদি এর ভিতরে কোনো তথ্য মিসিং থাকে সেটি আপনি নিজের থেকে ফিল আপ করতে পারবেন। তো এরপরে সম্পূর্ণ ঠিকানা যেমন বাড়ির নাম্বার, গ্রাম, ওয়ার্ড ইত্যাদি। তো আপনার ক্ষেত্রে যদি ফুল অ্যাড্রেস এখানে মেনশন না করা থাকে তো আপনার ফুল অ্যাড্রেসটি আপনি এখানে ফিল আপ করতে পারবেন। তো এই বিষয়ে আমার যে আশাকর্মী তার সঙ্গে কথা বলে আমার ক্ষেত্রে অনলি গ্রামের নামটি এখানে লেখা আছে, বাকি অ্যাড্রেস আমি এখানে ফিল আপ করে ফর্মটি জমা করেছি। এরপরে ফর্মের নিচের অংশে যেমন জেলা, ব্লক বা পৌরসভা, গ্রাম বা ওয়ার্ড এখানে প্রি প্রিন্টেড থাকবে, বাকি পরিবারের প্রধানের নাম এখানে প্রি প্রিন্টেড থাকবে। এরপরে আপনার পরিবারের মোট কতজন সদস্য সেটি এখানে ফিল আপ করতে হবে। তারপরে যার নামে এই ফর্মটি প্রি প্রিন্টেড হয়ে এসছে তার কাছে যদি প্যান নাম্বার অ্যাভেলেবেল থাকে প্যান নাম্বারটি এখানে ফিল আপ করতে হবে। এরপরে নিচের দিকে নির্বাচনীয় তথ্য, এরপর যার নামে ফর্মটি দেওয়া হয়েছে তার বয়স যদি 18 বছরের ঊর্ধ্বে হয় এবং ভোটার আইডি কার্ড অ্যাভেলেবেল থাকে তাহলে ভোটার এপিক নাম্বার, এসি নাম্বার মতলব আপনার ব্লক নাম্বার, পার্ট নাম্বার মানে বুথ নাম্বার, ক্রমিক নম্বর মানে ভোটার সিরিয়াল নাম্বার। যদি আপনি 2026-এ ভোট দিয়ে থাকেন আর আপনার কাছে যদি ভোটার রিসিভ এসে থাকে তাহলে ভোটার রিসিভ দেখে আপনি এখানে নির্বাচনীয় তথ্য ফিল আপ করতে পারবেন। এরপরে স্বাস্থ্যসাথী বিবরণ, সাধারণত স্বাস্থ্যসাথী কার্ড বাড়ির যে বয়স্ক মহিলা তার নামে থাকে, যদি সেই কার্ডে আপনার নাম থাকে তাহলে সেই কার্ড নাম্বারটি আপনি এখানে ফিল আপ করবেন। এরপরে নিচে রিসিভ, তো এখানে আপনার আধার নাম্বার, আবেদনকারীর নাম, রেশন কার্ড নাম্বার, লিঙ্গ, জন্ম তারিখ দেওয়া থাকবে। এরপরে নিচে FLW এর নাম স্বাক্ষর এখানে সিগনেচার করতে হবে। তো আমার ক্ষেত্রে যে আশাকর্মী সে সিগনেচার প্লাস ডেট দিয়ে এই রিসিভ কপিটা আমাকে দিয়ে দিয়েছে। প্লাস নিচের দিকে আপনি দেখতে পাবেন এখানে একটি কিউআর কোড, একটি আইডি নাম্বার মেনশন করা আছে। পরে আয়ুষ্মান কার্ডের স্ট্যাটাস চেক করার জন্য এই রিসিভ কপিটি দরকার লাগবে, সেক্ষেত্রে আপনি যত্ন সহকারে রেখে দেবেন। এরপরে ব্যাক সাইড পেজ বা 2 নম্বর পেজ, তো এই পেজে এখানে মেনশন করা আছে বাতিল করার মাপকাঠি, বিষয় বা মানদণ্ড। তো এখানে আপনাকে প্রশ্ন করা হয়েছে, প্রশ্নের উত্তর আপনি হ্যাঁ বা না ঘরে টিক মেরে উত্তর দেবেন। সর্বপ্রথমে প্রশ্ন করা হয়েছে পরিবারের বাৎসরিক আয় 8 লক্ষ টাকার বেশি, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ ঘরে টিক মারবেন, আর যদি না হয় তাহলে না ঘরে টিক মারবেন। পরিবারের কোনো সদস্য আয়কর প্রদান করে কি না সেই হিসেবে টিক মারবেন। এরপরে 2026-এ যে এসআইআর হয়েছে এই এসআইআরে আপনার যদি ASDD লিস্টে নাম বাদ গিয়ে থাকে তাহলে হ্যাঁ বা না হিসেবে উত্তর দেবেন। এরপরে SIR অ্যাপিল ট্রাইব্যুনালে আপনি কি আবেদন করেছেন আর আপনার আবেদনটি এখনও প্রক্রিয়ায় আছে সেই হিসেবে হ্যাঁ বা না উত্তর দেবেন। এরপরে আপনি কি CA-তে অ্যাপ্লাই করেছেন আর আপনার অ্যাপ্লিকেশানটি এখনও অ্যাপ্রুভ হয়নি সেই হিসেবে হ্যাঁ বা না হিসেবে উত্তর দেবেন। এরপরে আপনি কি অন্নপূর্ণা যোজনায় উপভোক্তা তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ করবেন, আর যদি এখনও কিছু না হয়ে থাকে তাহলে না করবেন। এরপরে ব্যক্তি জীবিত নন বা স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছেন সেই হিসেবে হ্যাঁ বা না ঘরে উত্তর দেবেন। পরে আবেদনকারীর সম্মতি, তো এখানে একটা
ডিসক্লেমার দেওয়া আছে, ডিসক্লেমারে মেনশন করা আছে আপনি যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে আপনার সামাজিক সুরক্ষাটি বন্ধ করা হবে। এখানে যে চেক বক্স দেওয়া আছে এখানে টিক করবেন। ঠিক এর ডান সাইডে আবেদনকারী স্বাক্ষর বা বুড়ো আঙুলের ছাপ যদি ছাপ দিয়ে থাকেন তাহলে LTI দিয়ে নামটি লিখে দেবেন। তো এর পরে ফর্মের নিচের দিকে ফ্রন্টলাইন কর্মী মানে আশাকর্মীর নাম, আশাকর্মীর পদ, তার একটি স্বাক্ষর, এখানে সুপারিশের যোগ্য বা সুপারিশের যোগ্য নয় এটি আশাকর্মী ফিল আপ করবে। এরপরে নিচের অংশে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, তো এখানে আপনার কিছু করতে হবে না, এটি খালি ছেড়ে দেবেন। তো এই ছিল আশাকর্মী দেওয়া ফর্মের ফিল আপ ডিটেলস। যদি এই বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আপনি 100% সঠিক উত্তর পাবেন। তো আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো সবাই সুস্থ থাকুন, সুস্থ রাখুন আর জনস্বার্থে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন।